আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। আমরা আজকে শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই যে আমাদের কন্ট্রোল প্যানেলটি রয়েছে, এই কন্ট্রোল প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটাকে স্টার্ট করে রেখেছি। এই দুটো স্টার্ট করাই থাকবে। আমরা এখন ডিস্ক পিসিতে যাব এবং আমাদের লোকাল ডিস্ক সি থেকে জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে আসার পর এখানে আমরা একটি ফোল্ডার খুঁজে বের করব, সেটির নাম হচ্ছে htdocs। এই যে ফোল্ডারটি, এই htdocs ফোল্ডারটির মধ্যে আমরা আরেকটি ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডারটির নাম হবে লার্নিং ডব্লিউপি। খেয়াল করুন, লার্নিং ডব্লিউপি, অবশ্যই মাঝখানে কোনো স্পেস ইউজ করবেন না। লার্নিং ডব্লিউপি এটা আপনি আপনার নিজের নামেও করতে পারেন, তবে ফার্স্ট অফ অল আমি যেটা রিকমেন্ড করব, আপনারা শুরুতে লার্নিং ডব্লিউপি আমি যা করছি হুবহু তাই করেন। তাছাড়া পরবর্তীতে আপনি যদি আপনার নিজের নামে করতে যান, তখন আপনি এক জায়গায় আপনার নাম দিবেন, অন্য জায়গায় আবার এই লার্নিং ডব্লিউপি দিবেন, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। সো লার্নিং ডব্লিউপি এটা লিখে আপনি একটি ফোল্ডার তৈরি করতে হবে। এই যে ফোল্ডারটি আপনি তৈরি করলেন, এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে রাখতে হবে। তো এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আমরা কোথায় পাবো, সেটির জন্য আমাদেরকে wordpress.org এই ওয়েবসাইটটি আমাদেরকে ভিজিট করতে হবে। আমরা সোর্স ফাইল যে ফোল্ডারটি আপনার রয়েছে সেখানে কিন্তু অলরেডি এই ওয়ার্ডপ্রেসটিকে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকেও সেটিকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি যে এখান থেকে সরাসরি wordpress.org থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9.2 বর্তমান সময়ের লেটেস্ট ভার্সন এটি। আমরা এটিকে ডাউনলোড করে নিচ্ছি। পাশাপাশি এই যে ফাইলটি এখন ডাউনলোড হচ্ছে, এটা খেয়াল করুন, এটা কিন্তু কোনো স্বাভাবিক ফোল্ডার না, এটাকে বলা হয় জিপ ফাইল বা জিপ ফোল্ডার। এই যে জিপ ফাইলটি রয়েছে, জিপ ফাইলটাকে আমরা কিভাবে আবার স্বাভাবিক ফোল্ডারে পরিণত করব বা ভিতর থেকে কিভাবে সফটওয়্যারটাকে বের করব, সেটার জন্য আমাদের অন্য আরেকটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে, সেটির নাম হচ্ছে উইনরার। আপনারা উইনরার লিখে সার্চ করলে দেখবেন এই যে উইনরার, এটার যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা সরাসরি এটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে ডাউনলোড উইনরারে ক্লিক করলে এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড, দেখুন এই যে উইনরার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এই উইনরার সফটওয়্যারটিকে কিভাবে ইনস্টল করবেন দেখেন একদম ইজি প্রসেস। প্রথমে এই সফটওয়্যারটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন, আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। অলরেডি আমার পিসিতে এটি ইনস্টল করা আছে। তারপরেও আমি যদি এই সফটওয়্যারটিতে যাই এবং এই সফটওয়্যারটিতে গিয়ে এটার উপর ডাবল ক্লিক করি, ক্লিক করলে ইয়েস এর পর ইনস্টল, ওকে, ডান হয়ে গেল। এখন এই উইন্ডোর সফটওয়্যারটিকে আমি ইনস্টল করে নিলাম। ওকে, এখন উইন্ডোর সফটওয়্যারটি আমাকে কি সুবিধা দিবে সে বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমাদের এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। এটি এখন ডাউনলোড হচ্ছে, এটি ডাউনলোড শেষ হোক। ডাউনলোড শেষ হওয়ার পর আমরা এটাকে আনজিপ করব। আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে এই ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য। আরেকটি বিষয়, আমি আসলে এই মুহূর্তে আমার কাছে ডিভাইসটা নাই। আমি যতগুলো ভিডিও রেকর্ড করেছি এ পর্যন্ত সবগুলো ভিডিও আসলে আমি এক বসাতে রেকর্ড করেছি আর কি। যাই হোক, আমি আপনাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে, আমি তো আসলে এই কোর্সটা তো আর একদিনে শেষ করে ফেলতে পারবো না, ধীরে ধীরে রেকর্ড করতে হবে। আমি আপনাদেরকে একটা ডিভাইস দেখাবো, সেই ডিভাইসটা আপনারা যারা গ্রামে বাস করেন, ভালো ইন্টারনেট স্পিডের জন্য আপনারা সেই ডিভাইসটাকে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা খুব ভালো সুবিধা পাবেন, ইন্টারনেট স্পিডটা ভালো থাকবে। দেখাবো আপনাদেরকে ডিভাইসটা, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে দেখানোর জন্য। আচ্ছা, এবার আসি এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটিকে আমরা এখন এখান থেকে ওপেন করি বা ডাইরেক্টলি ডাউনলোডে চলে আসি। এই যে সফটওয়্যারটি, এটিকে আমাকে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর আমি এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। দেখুন এই এক্সট্রা যে ফাংশনগুলো এসেছে, এগুলো কিন্তু এসেছে এই উইনরার সফটওয়্যারটির কারণে।
আমি এগুলো দেখতে পাচ্ছি, নয়তো দেখতে পেতাম না। এবার আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর আমি যদি এখানে ওকে করি, ওকে করলে আমাকে জিপ ফাইল থেকে একটি সাধারণ ফোল্ডারে কনভার্ট করে দিবে এটা। এই যে ওয়ার্ডপ্রেস 5.9। এখন যদি আমি এটাকে ওপেন করি, ভিতরে দেখতে পারবো ওয়ার্ডপ্রেস নামে আরেকটি ফোল্ডার আছে, সেটার ভিতরে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মেইন ফাইলগুলো। তো এখন আমার কাজ হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি, এটিকে আমি এখান থেকে কাট অথবা কপি করব। কপি করে আমি চলে যাব হচ্ছে আমার দিস পিসি থেকে যাব আমি লোকাল ডিস্ক সিতে, সেখান থেকে যাব জ্যাম্পে, জ্যাম থেকে যাব htdocs-এ। তারপর আমি যে প্রজেক্ট ফোল্ডারটি বা ওয়েবসাইটের যে নেমটি আমি তৈরি করেছি learning.wp, আমার ডোমেন নেম, আমি সেখানে চলে আসবো। এখানে এসে আমি এটিকে পেস্ট করে দিব। এখানে এটি পেস্ট করার পর, অর্থাৎ আমি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করছি ওয়ার্ডপ্রেস ফোল্ডারটিকে। কিন্তু আপনাদেরকে একটি বিষয় এখানে মাথায় রাখতে হবে, এখন এই যে learning.wp, এটার ভিতরে সরাসরি কিন্তু ওয়ার্ডপ্রেসের মেইন ফাইলগুলো নেই, আছে এটার ভিতরে ওয়ার্ডপ্রেস ফোল্ডার, তার ভিতরে এই ফাইলগুলো। সেজন্য এখান থেকে আবার এগুলোকে একসাথে ধরে এখানে এগুলোকে কপি অথবা কাট করবেন। আমি কাট করে নিলাম, কাট মানে মুভ, ওখানে থাকবে না। এবার আমি এখানে পেস্ট করব, অর্থাৎ ডাইরেক্টলি learning.wp এর ভিতরে আমার ওয়ার্ডপ্রেসের মেইন ফাইলগুলো থাকবে। এখন এই ফোল্ডারটি কিন্তু খালি, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি, আমি এখন এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটিকে রিমুভ করে দিব। অর্থাৎ ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে মেইন ফাইল ছিল সেই ফাইলটাকে আমি এখানে রেখেছি, অথবা আমি কিন্তু সেখানে আমার যে ফাইলটাকে আমি আনজিপ করেছি সেখান থেকে ডাইরেক্টলি এই ফাইলটাকে কপি করে এনে learning.wp এর মধ্যে রাখতে পারতাম। ওকে, এখন এখানে আমার টাস্ক ডান। এখন আমার কাজ হচ্ছে, আমার এই যে ব্রাউজার রয়েছে, এই ব্রাউজারে আমাকে কিছু কাজ করতে হবে। এই ব্রাউজারে আমাকে প্রথমে এখন একটি ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি যে ডেটাবেসটি ক্রিয়েট করব, সেই ডেটাবেসটি আসলে কিভাবে ক্রিয়েট করতে হবে, দেখুন, একটি ওয়েবসাইটের জন্য খুবই অপরিহার্য বিষয় হচ্ছে ডেটাবেস। ওই ডেটাবেসের মধ্যে আমাদের ইনফরমেশন গুলো গিয়ে ইনপুট হবে। ওকে, তো এখানে আপনারা কি করবেন, এখানে ডেটাবেসের জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সিম্পলি আপনারা এখানে লিখবেন লোকাল হোস্ট, দেখেন লোকাল হোস্ট /php my admin, দেখুন লোকাল হোস্ট /php my admin। এখানে লিখতে কোনো ভুল লিখবেন না, এবং এখানে অবশ্যই কোনো স্পেস ইউজ করবেন না। তারপর ইন্টার প্রেস করবেন, লোকাল হোস্ট /php my admin, তারপর ডেটাবেসে ক্লিক করবেন। ডেটাবেসে ক্লিক করার পর ওই যে learning.wp প্রজেক্ট ফোল্ডার নেম দিয়েছিলেন, সেম নেমটা এখানে ইউজ করেন। আপনি চাইলে ভিন্ন নেম ব্যবহার করতে পারেন, তবে নেক্সট আবার এটা যখন কাজে লাগবে তখন কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। যেহেতু আপনারা একদম নতুন, সো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, সরাসরি ওই প্রজেক্ট ফোল্ডারে নেমেই করেন। ওখানে যে learning.wp লিখেছেন সেটা হুবহু কোনো মিস্টেক করবেন না। দেন ক্রিয়েটে ক্লিক করেন, আপনার একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডেটাবেসের মধ্যে ভবিষ্যতে আপনার ফাইলগুলো ইনপুট হতে থাকবে। এবার আসি আমরা এখানে যেটা করব, এখন আমরা লোকাল হোস্ট আমার ওই যে ডোমেন নেম বা প্রজেক্ট ফোল্ডার নেম learning.wp, লোকাল হোস্ট /learning.wp, দেখেন এখানে আমি কোনো স্পেস দিইনি এবং কোনো মিস্টেকও করিনি, learning.wp। তারপর স্ল্যাশ দিয়ে এবার আপনাকে এখানে লিখতে হবে wp, তারপর আপনি হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থেকে এটি ইউজ করবেন, হাইফেন ইউজ করবেন, করার পর admin। খেয়াল করুন, লোকাল হোস্ট /learning.wp /wp-admin যেভাবে আছে হুবহু এভাবে দিয়ে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে অবশ্যই ইউনাইটেড স্টেট থাকবে, ইংলিশ থাকবে। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে কিছু ফলোইং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে মূলত আমাদের কি লাগবে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আমাদের লাগবে ডেটাবেসের নেম, ডেটাবেসের ইউজার নেম, ডেটাবেসের পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। আমরা লেটস গোতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের শুধুই মাত্র ডেটাবেস নেমটাকে আমরা এখানে লিখবো নির্ভুলভাবে। আমরা এখানে যে নেমটা দিয়েছিলাম learning.wp, দেখেন learning.wp, learning.wp আমরা এখানে লিখলাম। ইউজার নেম হবে রুট, ROOT, রুট। পাসওয়ার্ডটিকে ব্ল্যাঙ্ক করে দিবেন। ডেটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স থাকবে WP,
আন্ডারস্কোর এনাফ। আপনাকে আর এখানে কিছু করতে হবে না, এখানে শুধুই মাত্র যেটা আপনার করা হয়েছে সেটি হলো ডেটাবেজের নেম। যে ডেটাবেজ নেমটি আপনি এখানে দিয়েছিলেন সেই ডেটাবেজ নেমটি ইউজ করেছি। ইউজার নেমে আমরা লিখেছি রুট, ROOT রুট। এটা হচ্ছে লোকাল হোস্টের জন্য নির্ধারিত এবং একমাত্র ইউজার নেম, এখানে অন্য কিছু দিলে চলবে না, অবশ্যই রুট দিতে হবে। বাট আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখন আমাদের নিজেদের মতো করে যা খুশি তা আমরা ইউজার নেম দিতে পারবো। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে রান দ্য ইনস্টলেশনে ক্লিক করার পর 2-3 মিনিট অথবা 1 মিনিটের মধ্যে ওয়ার্ডপ্রেসটি কমপ্লিটলি ইনস্টল হয়ে যাবে। আমরা রান দ্য ইনস্টলে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আমাদেরকে কি করতে হবে, সাইট টাইটেল। এই আমাদের ওয়েবসাইটের টাইটেল কি হবে, তো ওয়েবসাইটের টাইটেল আমরা হচ্ছে এখানে দিচ্ছি, এটা হলো W3 টপার একাডেমি। আমি ওয়েবসাইটের টাইটেল দিলাম। এবার হচ্ছে আমাকে এই ওয়েবসাইটের ইউজার নেম, আমি এই ওয়েবসাইটে ঢোকার জন্য কোন ইউজার নেম ইউজ করব, আমি দিচ্ছি হলো অ্যাডমিন। পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদেরকে রিকমেন্ড করতেছে, খেয়াল করেন। আপনি ইচ্ছে করলে নতুন করে অন্য আরো পাসওয়ার্ড আপনার মতো করে আপনি বানিয়ে নিতে পারেন। পাসওয়ার্ড স্ট্রং করার সবচেয়ে হচ্ছে উত্তম পদ্ধতি যেটি, সেটি হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন 2-1টা, দেন আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, এই টাইপের স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। অতঃপর আপনি নিউমেরিক ইউজ করবেন 1, 5, 6 এই টাইপের নাম্বার। তারপর আবার স্মল লেটার ইউজ করেন। দেখেন এখন কিন্তু এটা অনেক বেশি স্ট্রং আছে। ওকে, তো এটাকে আমি কপি করে রাখি আমার কাছে, এটা আমার প্রয়োজন হবে বারবার আমি লোকাল হোস্টে ঢুকতে গেলে। সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করছি, নিউতে ক্লিক করছি, তারপর টেক্সট ডকুমেন্ট নামে একটি ডক ফাইল ওপেন করলাম নোটপ্যাডে। সেখানে এসে আমি এখানে লিখে রাখছি ইউজার নেম হচ্ছে আমার অ্যাডমিন, আর আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি হলো এই পাসওয়ার্ডটি আমি ইউজ করছি। ওকে, তারপর আমাকে এখন যেটা করতে হবে, এখানে একটি ইমেল দিতে হবে। অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল আপনারা ইউজ করবেন। তো ভ্যালিড ইমেল যদি আমি এখানে ইউজ করতে যাই, আমি এখানে দিচ্ছি হলো w3topper@gmail.com। এবার এটা কি জিনিস, এটা বেসিক্যালি হচ্ছে সার্চ ইঞ্জিনকে বলা হয়, অর্থাৎ গুগলকে বলা হয় আমার ওয়েবসাইটটাকে যেন ক্রল না করে, সেটার জন্য আমি এখানে গুগলকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারি। অ্যাকচুয়ালি এটা হলো মূলত লাইভ সার্ভারের ক্ষেত্রে এই ফাংশনটা কাজে লাগবে। তাছাড়া লোকাল সার্ভার এটা তো গুগল তো পাবেই না, সুতরাং এখানে আর গুগলকে যেন এটাকে ক্রল না করে বা ক্রল করে সেটা বলা না বলার কিছু নাই। যেহেতু এটা লোকাল সার্ভার, এটার এখানে কোনো কাজ নাই। এবার আসি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সাকসেস হয়ে গেছে। দেন আমরা এখন লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে ইউজার নেম দিতে হবে অ্যাডমিন, এবং আমরা যে পাসওয়ার্ডটি রেখেছিলাম আমাদের কাছে সেটাকে Ctrl+C দিয়ে আমরা কপি করলাম, তারপর পাসওয়ার্ডটি দিলাম। বারবার যদি পাসওয়ার্ড না দিতে চান রিমেম্বার মিতে ক্লিক করে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের লাইফের ফার্স্ট একটি ওয়েবসাইট আমরা অলরেডি ইনস্টল করেছি, বা আমাদের এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টলেশনের মধ্য দিয়ে আমরা আমাদের ফার্স্ট ওয়েবসাইটের ফার্স্ট লুকটা আমরা এখন দেখতে পাচ্ছি এটার অ্যাডমিন প্যানেলে, অর্থাৎ ব্যাক এন্ড, এটা ভিতর থেকে দেখতে পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটটা কেমন। এই ওয়েবসাইটটাকে যদি আমরা এখন ভিউ করি তাহলে এটা এরকম দেখা যাবে। দেখেন, এটা যদি লাইভ সার্ভারে আপনারা করতেন তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ বা যে কোনো মানুষ আপনি যাকেই দিতেন সে এরকম একটা ইন্টারফেস এখন দেখতে পেত। যদিও এটা এখন বর্তমানে আমি ছাড়া এটা আর কেউ দেখতে পাচ্ছে না এবং কেউ সেটা দেখতে পারবেও না। ওকে, তো এখন এটা হচ্ছে এই যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, এই ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে মূলত ব্যাক এন্ড বা ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সে বিষয়টি আপনাদেরকে আমি সর্বোচ্চ ইজি প্রসেসে দেখানোর চেষ্টা করেছি। হোপফুলি আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না যদি আমার দেখানো পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ যদি আপনারা কাজগুলো করতে থাকেন। ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন, আমরা যে ভার্সনটি এখন ইনস্টল করলাম 5.9, এটা হচ্ছে মেজর ভার্সন, এবং এই ভার্সনটার মাইনর ভার্সন হচ্ছে 5.9 এর পরে দেখেন 2। ওকে, যখন কোনো মেজর ভার্সন আসে তখন অনেক বড় বড় হচ্ছে চেঞ্জেস চলে আসে।
যাই হোক, এখন আমরা ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করেছি এবং ভিজিট করে দেখেছি আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো আরো কন্টিনিউ করতে থাকবো। আমরা সুন্দর সুন্দর পেজ ডিজাইন করব, ভিতরে পোস্ট করব, আমাদের এই ওয়েবসাইটটাকে আমাদের ক্লায়েন্টের উপযোগী করে তৈরি করব। এটার জন্য আমরা অনেক কাজ করতে হবে, সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে সবাই শিখতে থাকবো। আর সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন, যত বেশি জানবেন তত বেশি সাকসেস হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।